লিল্লাহে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যে মহান রব আমাদেরকে আয়োজন করে এখানে বসার তৌফিক দান করলো এই ফিতনার জামানায়, সেই দরদি মাবুদের দরবারে সবাই একটু শুকরিয়া আদায় করি। এই মোটামুটি 11টা, 11:30 বাজে, রাত মেলাই হয়ে গেছে অনেকের কাছে, কিন্তু আমাদের কাছে মেলা রাত হয়নি। আমরা সারা রাত ত্যাগাই থাকি, দেখতে গেলে আল্লাহ দয়া করেছে দেখে ত্যাগা থাকি, আর ওদেরকে আল্লাহ দয়া করেছে ওরা ঘুমে থাকে। সেই মহান রবের দরবারে একটু শুকরিয়া আদায় করি, একটু জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অপুরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। যে দরদি নবী সম্বন্ধে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ওই দরদি নবীর উপর অফুরন্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ অবধি বসে থাকলেন, অনেকে রাস্তাঘাটে দাঁড়া আছি, সবাই তো এই মাহফিলের জন্য অনেকে বিভিন্ন জায়গাতে দাঁড়া আছেন, দাঁড়া আর থাকেন না, ভিতরে প্রবেশ করেন। এতক্ষণ যে মাহফিলের জন্য অপেক্ষা করলাম, সে মাহফিলের ছোটোখাটো একটা পরিচালক এবং দিনের খাদিম খেদমত করি। দরবারের পক্ষ থেকে আমার ভক্তিপূর্ণ সালাম সবার উদ্দেশ্যে। সালামের জবাব একটু জোরে সোরে দিবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের বিষয়ে দুইটি কথা মহব্বতের, সেটা হলো এবার আমি মেয়েদের বসার জন্য কোনো আয়োজন করতে পারি নাই। মন খারাপ করেন না আপনারা, হয়তো মন খারাপ করিচ্ছেন, কি ব্যাপার বসার জায়গা ভালো দেয়নি কেন? বসার জায়গায় আমি এবার মেয়েদের আয়োজন করি নাই কেন? যে মেয়েদের, এই যে আমার মাথার উপরে মেয়েদের জায়গা হবে, যার কারণে বাইরে কোনো জায়গা করি নাই কেন? বাইরে যখন দুই জায়গায় প্যান্ডেল করি, নানানজন নানান রকমের কথা কয়। আল্লাহর কাছে গত বছর বলেছিলাম, মাইকের প্রকাশ্যেই বলেছিলাম, আমি বাহিরে আর প্যান্ডেল করব না। বলিনি? বলেছিলাম যে বাইরে আর প্যান্ডেল করব না, এত টাকা খরচ করে। আমি আগামী বছর আস্তে আস্তে দরবারের ভিতরেই বসার পরিবেশ করব ইনশাল্লাহ। আল্লাহ আমারে সাহায্য করবে। আল্লাহ কথা শুনেছে না শোনে নাই? কিন্তু মেয়েদের এখনো কাজটা করতে পারিনি। এখানে ছাদ দিলে মেয়েদের কাজ কমপ্লিট হবে, তাহলে মেয়েরাও বসতে পারবে, বসার জায়গা হবে। অর্থর কারণে আটকা আছে, ইমানদারের সংখ্যা বেশি, যার কারণে অর্থর কারণে আটকা আছে। যদিও বা হক দরবার, ব্যাহক প্রমাণ করতে পারলে তার কাছে আমি আবার শিখবো কিছু, যদি শিকার থাকে তাহলে তার কাছেও শিখবো ইনশাল্লাহ, চেষ্টা করব শেখার জন্য। ব্যাহক কোনো মানে অপশান বের করতে হবে যে এটা ব্যাহক চলতেছে। আমার তো যা চলে সব মিডিয়াত প্রকাশ আছে, এদের লাইভ, ওটা ক্যামেরা দুই জায়গাতে লোড হচ্ছে, প্রকাশ। শোনার বাবারা, আলোচনা মেলাই করেছে এবং প্রতি সপ্তাহে তো আলোচনা করি, কিন্তু বাৎসরিক মাহফিল, জিকির মাহফিল আমরা সারা সপ্তাহ ধরে, সারা বছর ধরে যে কান্দাকাটি করলাম, বছরে একদিন একত্রিত হয়ে আবারও কোনো জামায়াত হয়ে আল্লাহর কাছে একটু শেষ মোনাজাত করব, এই জন্য বাৎসরিক জিকির মাহফিল উদযাপন করা হয় প্রায় সব দরবারতেই। হয় না? হয় না? উদযাপন হয়। দরবার শরীফে জাকিরেরা একত্রিত হয়ে তারা সেখানে মিল মহব্বতে কথা কথন্য হয়, পরিচয় হয়। তারপরে অনেকের সাথে দেখা যায় 2-4-6 মাস পরও দেখা হয়।
একসাথে তারা গল্প করে, একটা মহব্বতের একটা সেন্টার এবং মহব্বতের পরিবেশ তৈরি হয়। এটা বৎসরিক জিকির মাহফিল প্রতিটা দরবারতি হয়, তিস্তিয়া হোক, কাদেরিয়া হোক, নকশাবন্দিয়া হোক, মুজাদ্দেদিয়া হোক। মুজাদ্দেদি তরিকা 4 তরিকার সিলসিলা মোতাবেক মুজাদ্দেদ তরিকা হলো মুজাদ্দেদে আজম, শেষ সর্দার, আর কোনো সর্দার এই পৃথিবীর বুকে আসবে না। শেষ সর্দার মুজাদ্দেদে আজম, এই মুজাদ্দেদ আলপে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 4 তরিকার সমান্তরে ভোল্টেজ প্রাপ্ত সর্দার। যারা মুজাদ্দেদ তরিকা এই জামানায় এই সময় যারা মুজাদ্দেদ তরিকা বুঝবে, তারা কাদেরিয়াও বুঝবে, তিস্তিয়াও বুঝবে, নকশাবন্দিয়াও বুঝবে, মুজাদ্দেদিয়াও বুঝবে। যে মুজাদ্দেদিয়া বুঝবে না, এই তিনটাও সে খুঁজে পাবে না। এই তিনটাও সে খুঁজে পাবে না। কেন? দরজা যদি ছাড়া ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করি, কোনোদিন দরজা খুঁজে পাবো না। পাবো? গেট যদি বন্ধ করা হয়, যেমন আমি বলছিলাম যে যখন আমি আলোচনা বসবো তখন 2 ধারের 2 গেট লাগা দেবেন। কেউ আর যেন না বাড়াতে পারে, কেউ আর যেন না ঢুকতেও পারে, কেউ বাড়াতেও পারে। গেট আছে না? নাই, কিন্তু লাগান নাই। কেন? যে মুসল্লি প্রচুর, যার কারণে লাগানোর প্রয়োজন লাগতেছে না। আজকে এই মাহফিল উদযাপনের জন্য মাইকে বাধা দেওয়া হয়েছে, মাইকে বাধা দেওয়া হয়েছে। মাইক এদিকে দেও না, ওদিকে দাও। এটা কি দিনের কাজ হচ্ছে না অন্য কিছু? আল্লাহ এমনই কাজ করছে। আবার যে জায়গাতে লাগানো ছিল ওই কটা সব হরেন একবারে বোবা করে দিছে। যা, এটা আর হরেনই বাজাবো না, দেখি তো কি আছে। হরিণার বাজায়নি আল্লাহ। নেক্সট টাইমে হরিণার কোনো দিন ওখানে লাগান পড়বে না। ওলিরা এক জায়গাতে ছোট থাকে, সেটা আল্লাহর কাছে আর কারো কাছে ছোট থাকে না। যা আছে তাই নিয়ে চলবে, আল্লাহর কাছে সাহায্য চাবে। কিছু ফকিন্নি রাস্তা দিয়ে হেঁটে গেছে, যে বলছে যে ওই যে ভুজনা পাক করতেছে। নাউজুবিল্লাহ কোন ভুজনা পাক করতেছে। ভুজনা আমরা নিজেরা বাড়িতেও খাই না জীবনে। আমরা যে খিচুড়ি রান্দা খাই, সেই খিচুড়ির চেহারা দেখলে অহংকার না, খিচুড়ির চেহারা দেখলে মনে করবে যে এটা ইভেন বিরিয়ানি। 2-1 খাসিন জানেন তো। জীবনে কোনোদিন এই দরবার চলাকালীন কোনোদিন ভুজনা, কোনোদিন তবারক দেই নাই। প্রতিটা তবারকত গরুর গোস্ত থাকবে, কম আর বেশি থাকবে এই গোস্ত। থাকে না? থাকে না? ফকির নিলয় বেটা, আল্লাহর অলিদের দরবার ফকির নিলয়। আল্লাহর অলিদের দরবার হলো আল্লাহর ফকির। তারা আল্লাহর কাছে ফকির হয়ে থাকে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে ফকির হয়ে তারা থাকে না। যদি কোনো সহযোগিতাও করতে বলে, সেটা আল্লাহর দিনের কাজের সহযোগিতা করতে বলে, তার ব্যক্তিগত কোনো সহযোগিতা করতে বলে না। আল্লাহর ওলিরা সমাজের মধ্যে, বর্তমান জামানায় সমাজের মধ্যে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, এতে তাদের কোনো দুঃখ নাই। কেন? তারা জানে এরা আমাদের নবীকেও ছাড়ে না। আল্লাহর ওলিরা এটা হারে হারে জানে, নবীকে যদি না ছাড়ে তাহলে আমার মতো নাদান মানুষকে কেন ছেড়ে দিবে? কাজেই বিভিন্ন রকমের কুমন্ত্রণা, হিংসাত্মক মনোভাবের কথাবার্তা তারা বলবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। ঠিক না বেঠিক? বাংলাদেশে যদি ফলো করেন নেটের যুগ, সবচাইতে অবহেলিত আছে যে দলটা, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলিদের দল। সবচাইতে অবহেলিত হয়ে আছে। কেন? শয়তান চতুর্দিকে কড়া নিরাপত্তা দিয়ে তাদেরকে অবহেলিত করে রাখছে। মানুষ একদল মানুষের মধ্যে ঢুকে যে ওটি যে কি করব, কে ওটি মাহফিল হচ্ছে, এই ওটা তো মাহফিল ভণ্ডামি তো, ওলা যে কি করবো। কিন্তু এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, কোথাও কি ভণ্ডামি পেয়েছেন? কেবা ভণ্ডামি পাওয়া গেছে? ভণ্ডামি তো পাওয়া গেল না। তুমি তাফসিরুল কোরআন মাহফিল করলে ওটা ভণ্ডামি হলো না, আর আল্লাহর ওলির দরবারত যদি জিকির মাহফিল হয়, এটা ভণ্ডামি হচ্ছে না? চলো কবরে যাব তো 2 দিন আগে আর পরে।
তুমি তাফসিরুল কোরআন মাহফিলে কবরে চলো, আমরা জিকির মাহফিলে এবং মিলাদ মাহফিলে কবরে যাব। দাম কার হয় কবরে দেখা হবে। আল্লাহ বুঝতে কামিন গো। নবীর আশেকের দাম দুনিয়া তো আছে, কবরও তো আছে, হাসর মিজানে তো আছে, সব জায়গাতে আছে। এরা হলো বাদশাহ। বাদশাহ ক্যা ফকির হো সবকো হো এক হি ঠিকানা। মারহাবা। মাইকের সাউন্ড ভালো না, যার কারণে গলা আসতেছে না, কষ্ট হচ্ছে খুব, কিন্তু কিছুক্ষণ না আলোচনা করাই লাগবে, যেহেতু শেষ এখন। আমি তো শেষ নাকি, না আরও আছে? আর আছে কেউ? আমি শেষ, ওই জন্য দু একজন এদিক ওদিক যারা আছে ওরা ঢোকছে। আমি শেষ, মানে আজকে ইতি টানবে যাই, তাই তো আজকে আসা গেছি অলরেডি আল্লাহর রহমতে, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে। তাহলে বেশি আলোচনা করলে তো বেজার হবেন নাকি? সংক্ষিপ্ত আলোচনা। সংক্ষিপ্ত বলতে কি বুঝায়? সংক্ষিপ্ত বলতে কবরের 1000 দিন আর দুনিয়ার 1 দিন। তাহলে অলিদের দরবারের সংক্ষিপ্ত বলতে কি বুঝাচ্ছেন? সারা রাতও লাগতে পারে। রাজি আছি না নাই? পরীক্ষা খালি তোমাদের মেয়ে এবং তোমাদের ছেলেরা দিবে না বাবা, পরীক্ষা আমার মেয়েও কালকে দিবে। পরীক্ষা হচ্ছে না, দাখিল পরীক্ষা, আমার মেয়েও তো কালকে পরীক্ষা দিবে। তো আজকের এই একতরে না পড়লে গিয়ে কালকে পরীক্ষা পাস করবে, আর অন্য দিনে আর কালকে তো মাহফিল থাকতেছে না, তাহলে কালকে কি হবে? কালকে ফেল করবে না, যাই পাস করবে তাই পাস করবে। এটা গান বাজনা না, ডিজে গান বাজালে একজনাও বিরুদ্ধে খাড়া হয় না, কিন্তু দরবারের মাইক চললে বিরুদ্ধে অনেকে খাড়া হয় এবং চুলকানি উঠে যায় গায়ের, অ্যালার্জি। নাউজুবিল্লাহ গান চুলকা চুলকা ফুলে তুলে ফেলে দেয়। কার ফুলে দেয়? যার অঙ্কারা হচ্ছে তার। কারো নাম বলছি? কারো নাম বলা আমার আলোচনা নেই। যত আলোচনা আছে একটা তো কারো নাম নেই, শুধু সমস্যার আলোচনা। তাহলে সমাজের মধ্যে কারা অবহেলিত এবং রাষ্ট্রের মধ্যে কারা অবহেলিত, কোন দলটা? সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলির দল। কার দল? আল্লাহর ওলির দল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একটা মাত্রই দল জান্নাতি, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বর্তমান জামানায়, বর্তমান সময়ে এরাই হলো অবহেলিত, এরাই হলো লাঞ্ছিত, এরাই হলো ভণ্ড, এরাই হলো এটা হলো সেরেকি, এটা হলো বেদাতি, এরাই হলো এগুলা। আই বেটা, দম যদি থাকে আমার সামনে বেদাত বলে একটা শব্দ এটি প্রমাণ করে দে যে এটা বেদাতে হারাম, বেদাতে সাইয়া। বেদাত কয় প্রকার জানিস না তো? ভালো করে লেখাপড়া ভালো করে করো। এমনি অগজবি খালি বেদাত বেদাত বলে দাঁত ফেলে দেও না। বেদাত কাকে বলে, কোন বেদাত জায়েজ, কোন বেদাত হারাম, আগে লেখাপড়া করো ভালো করে। আর একজনের সার্টিফিকেট দেখবে আসো না, আমাকে সার্টিফিকেট আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেওয়া এলেম। সুবহানাল্লাহ। কম আল্লাহ রাতের 3 ভাগের শেষ ভাগে যখন আল্লাহর ওই পাগল বান্দাটা যখন আসমানের দিকে হাতটা বাড়ায় সকলের জন্য যখন কান্দা শুরু করে দেয়, আল্লাহর কুদরতি হৃদয় খুশি হয়ে যায়। আর ওদের সম্বন্ধে আল্লাহ ঘোষণা করে রেখেছে, বুখারীর হাদিস, নবীর মাধ্যমে হাদিসে কুদসি, আল্লাহ পাক ওদের মাধ্যমে ওদের বিষয়ে আল্লাহ পাক একটা বর্ণনা দিয়ে রেখেছে। ওই সমস্ত আমার বন্ধুদের সাথে যদি তোমরা বেদবি করো, আমি আল্লাহ বলে দিলাম রে, আমি তোদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই মাহফিল নিয়ে যারা কুটুক্তি করেছে, এই মাহফিল নিয়ে যারা বেদবি মন্তব্য করেছে, এদের সাথে ইতিহাস বলতেছে, কোরআন হাদিস বলতেছে, এদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে না করে নাই? আল্লাহ কি এসে লাখ ফেটে দিবে নাকি? না। আল্লাহ বিভিন্ন রকমের বালা দিয়ে গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ। কাজেই হাত পাও ধরে অনুরোধ করতেছি, ওলিদের দরবারের সাথে বেদবি করো না।
ওলিরা দিন রাত আল্লাহর কাছে গুনগুন করে কান্দে, আর তুমি বিভিন্ন ধান্দা বাজিলিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতেছ। আমি অলি না গলি আমি সেটা বলবো না, কিন্তু এই রাস্তা দিয়ে যারা যায়, ফজরের আগেও যারা যায়, তারা জানে যে এটি একটা মানুষ গুনগুনি আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রায় 16-17 বছর থেকে আওয়াজটা জোরে জোরে পাওয়া যায়। কি করে? রাত্রে কাঁদতেছে সবার জন্য। সুবহানাল্লাহ। সকলের জন্য কাঁদতেছে। তুমি যে বিরোধিতা করতেছ তোমার জন্য, হেদায়েতের জন্য সে কান্দে, গড় দোয়া করে না, কান্দে। আর তুমি তার বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়ায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে খারাপ মন্তব্য করতেছ। এটা কেন করতেছ? কতদিন আর এমন করবে রে বাবা? তোমারও হয়তো বা দাদা গেছে কবরে, তোমারও হয়তো বাবা গেছে কবরে, তুমিও একদিন সিরিয়ালত নাম উঠে যাবে। ওলির সাথে দুশ্মনী করে কবরে যাইও না, জাগা হবে না। আল্লাহ বুঝতে কামিন গাও। আল্লাহর বন্ধুদের কলিজায় আঘাত দিলে আল্লাহ সহ্য করে না। কেন? আল্লাহর ওই ওলিরা এমনি এমনি ওলি হয় না, তারা দিন রাত আল্লাহর কাছে কান্দে সবার জন্য। আল্লাহর চাওয়াকে তারা নিজের চাওয়া মনে করে তারাও চায়। সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দারা যখন আল্লাহর কাছে কিছু জেদ ধরে চাই যখন, তখন আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সকাল থেকে কি করছি আমি তোমরা মোটামুটি জানেন কম বেশি। যার কাম তাই করুক, আমার কি ঠেকা পড়ছে? ঠিক না? ঠিক বলছি না? জেদ ধরে মেলা কিছু দেখালাম আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে, কিন্তু বিনিময়ে দিনের শেষে দেখলাম স্কোর 0। তাহলে 0 স্কোর যদি হয় বারবার, তাহলে সেই 0 স্কোর নিয়ে লাফালাফি করার দরকার কি হতো? এই জন্য বলছি, পানি দিয়ে আল্লাহ যে কয় না, আল্লাহ মেঘ দিয়ে পানি করছে না, তে তুই যা দেশ দে, আমি কিছু করছি না, হনু বোবা এগুলা বিষয়ে বুঝানোর সময় যখন হবে এনি তখন কিছু বুঝাবো। কিন্তু তোমাকে আর জেদ ধরিচ্ছে না, তোমার তোমাকে আর জেদ ধরিচ্ছে না। ওর টান খারা গেত হো এল্লার জেদ ধর্ম এল্লা মেলা দেখেছি, এটি এই এলাকাত মেলা দেখেছি, কোনো খবর নেই। এই যে তোমাকে সামনে একটা বসে আছে একটা মানুষ, দেখো এক সবকের জাকের, এই মানুষ আমাকে কিন্তু কিছু কয়নি। কি ঘটনা আমি কি কবা চাচ্ছি সেটাও কয়নি এখনো, কিন্তু কইছে কিছু কইছে আমার বাবাজি, কিছু কয়নি। এই মানুষ এক সবকের জাকের, এই মানুষ সবসময় যার কাছে বয়াত গ্রহণ করে সেই মুর্শিদ সবসময় দেখছে এক সবকের জাকের। সুবহানাল্লাহ। তাহলে যার কাছে বয়াত গ্রহণ করেছে ওটা কি মরা মুর্শিদ না চেতন আছে? হ্যাঁ, সবসময় দেখছে তাক। তুমি 24.5 দাওরা খাটায় আজ পর্যন্ত ছায়াও দেখলিন না, আর এক সবকতি এখনো ভালো করে আমল মুখস্থ করেনি দেখতে গেলে, তারপরেও দেখতেছে অল টাইম। মারাবাগন মাঝে মধ্যে খেয়াল করলে দরবারও দাসে যাচ্ছে। পীর বলে দাবি করেছেন, তুমিও তো ওই হাল পাননি এখনো। এটি কিছু কিছু জাকেরের হাল আছে, এই হালগুলা অনেক পীরের কলবত নেয়, অহংকার নয়, গর্ব। আল্লাহ দিছে দয়া করে। সুবহানাল্লাহ। এই ঢেরমেরের কাছে বসে মারাবা কম দিছে কে? আল্লাহ। আল্লাহ মুলাকিম দিছে বাবারা। আমি একটা সূত্র বুঝে আলোচনা ইতি টানব, কিন্তু মেয়েদের কথা যেটা বলতেছিলাম, মেয়েরা মন খারাপ করেন না। কিসের জন্য? একটু চেষ্টা করেন আপনারাও। টাকা টুকা দাঁড়াবে না বাবা, টাকা চাচ্ছি না, টাকা কখনো চাবো না। এইভাবে অনেক জায়গায় কয় না যে অমুকে দিল 5,000, আল্লাহ এক জান্নাতের একেবারে উচ্চ আসন দিয়ে দে এবং ফেরদাউসটা একবারে লেগে দিয়ে দে একবারে। নাউজুবিল্লাহ। আল্লাহ হুকুম করিচ্ছে না? আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে হবে, দয়া চাইতে হবে। তুমি যদি জান্নাতুল ফেরদাউস দাও আল্লাহ, এটা তো তুমি হুকুম করলি না আল্লাহর কাছে। আমরা আশিকে রাসূল, আমরা এটা ধরতেছি। তোমার বেয়াদবি হয়েছে, এটা হয় না তোমাকে বুঝে।
হুকুম হয় না এটা বাবজান কি হলো রে বা এই কাজটা অমুক ওখানে করে দেন তো এটা ওই মুরিদ হুকুম করেছে না করেনি তাহলে মুরিদের এটা বেয়াদবি হয়েছে না হয়নি কিন্তু এটা কথাটা আর এক রকমের আছে তো এটা কওয়া যাবে তো আর এক রকমের বাবজান এই মানুষটা একটু না সমস্যা আপনি না একটু দয়া করে একটু দেখেন তো একটু আদব এগুলা হলো আদব কথা করছি সাইবা ধরছে জোরে ঠেলা মেল লেগে পার হচ্ছে মারাবা কান একটু এই গভীর রাত্রে প্রায় 11:30 বাজতেছে আমার তালিম শেষ হয়েছে গত তালিম কয়টার সময় না একটা ব্যস্তে কয়েক মিনিট বাকি থাকতে শেষ হয়েছে যাতে যাতে দুটো বাজছে তালিমত আর আজকে বৎসরিক মাহফিল হচ্ছে এটা কি হচ্ছে বৎসরিক মাহফিল হচ্ছে তালিম শেষ হয়েছে দরবারের 12টা 12:30 1টার সময় সে দরবারের বৎসরিক মাহফিল কয়টার সময় শেষ হওয়া উচিত আগেকার সময়ে সব দরবারত ফজরের নামাজ পড়ে বিদায় করা হয়েছে সব দরবারে একই রেওয়াজ ছিল কোনোদিন কোনো মানুষ যে বিরুদ্ধে খাড়া হয় নাই সারা রাত আলোচনা চলতেছে আবার খাওয়ার সময় খাওয়া দাওয়া হচ্ছে ওর মধ্যেই খাইয়া দেয় বসে হচ্ছে যে আলোচনাও চলতেছে এর মধ্যে তো আমল হচ্ছে না দরুদ পড়াচ্ছে না 10টা গুণা যে ঝরে গেল এটা বাড়িতে বসে থাকলে কি ঝরতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া লা আলিহি শাফিয়ানা মুহাম্মাদ বাবা তাই আবারও অনুরোধ করতেছি হাত পাও ধরে অনুরোধ করতেছি এলাকা থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে যারা দেখতেছি এবং পরবর্তীতেও যারা দেখব সবার উদ্দেশ্যে হাত পাও ধরে অনুরোধ করতেছি ওলিদের বিরুদ্ধে যায় না নসিব তো যাবে কবর দেশে ভয়ানক আযাবে গ্রেফতার হয়ে যাবেন কারণ আল্লাহর ওলিরা হলো আল্লাহর মাহবুব বন্ধু তারা সুবহানাল্লাহ এ প্রসঙ্গে একটা আয়াত তেলাওয়াত করে আমি চলে যাব এই আলোচনার জায়গাটি টানবো বেশিক্ষণ না আমার সাথে সবাই পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ওয়াদখুলি ফি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার এবাদিরা জান্নাতি না জাহান্নামী ঘোষণা কে দিল আল্লাহ কোরআনে সূরা ফজর মারাবাগান সূরা ফজর থেকে আলোচনা করেছে এই জায়গাতে কিন্তু আমি যে আলোচনাটা বুঝাতে চাচ্ছি সেই আলোচনাটাও সূরা ফজর থেকেই সূরা ফজর কি শেষের দিকের মধ্যে যায় না কোরআন শরীফে শেষের দিকে প্রায় কয় নাম্বার শেষের কয় নাম্বার সূরা 30 নাম্বার 30 নাম্বার পারা মানে শেষের দিকে এই সূরা ফজরের আলোচনা কিছুক্ষণ সংক্ষেপে করব আমাদের মর্যাদা কি হবে এটা বুঝাবো খালি শুধু আমরা যে তওবাকারীদের সাথে বসলাম আল্লাহর ওলিরা তওবাকারী আল্লাহর ওলিরা জিকিরকারী আল্লাহর ওলিরা বিনয়কারী আল্লাহর ওলিরা দরুদ কান্দা পড়ে আর মুনাফিক বিরোধিতা করে কলিজায় আঘাত দেয় বাবারে সূরা ফজরের মধ্যে আলোচনাটা আল্লাহ করেছেন জাহান্নাম সম্বন্ধে এই আলোচনা থেকে
আমরা যে আশেক পাগলেরা আমাদের মর্যাদা কি হবে, এখানে আমরা একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো আমাদের মর্যাদা কি হবে। মারাবাগম। আলোচনা বুঝতে গেলে জাহের এবং বাতেন জানতে হবে, এবং আলোচনা করতে গেলে জাহের এবং বাতেন জানা আলোচনা করতে হবে। তাহলে প্রতিটা আয়াতের আত্মাশুদ্ধির আলোচনাটাও তার ভিতর থেকে বাড়াবে। আর না হলে শরীয়তের যেমন মসলা মাসাইক হুকুম হাকাম এগুলোই পর্যন্ত শেষ হয়ে যাবে, আয়াতের অর্থ করে চলে যাবে। আয়াতের সার্বিক যেটা অর্থ এবং আবিধানিক অর্থ যেটা, আধ্যাত্মিক অর্থ যেটা বা তাসাউফের অর্থ যেটা, সেটা লুকায়া যাবে। কেন রে? এই জন্য লুকায়া যাবে কেন? ওরা যে সেই আত্মাশুদ্ধি নাই, ওই কেমন করে ওই আত্মাশুদ্ধির আলোচনাটা ওই আয়াত থেকে বাহির করবে? এর জন্য এলেম দরকার, আধ্যাত্মিক এলেম, যেটা দেয় আল্লাহ রাতের 3 ভাগের শেষ ভাগে রহমতের দরজা খোলা। সেখান থেকে আল্লাহ দেয় এলমে লাদুন্নির পাওয়ার দিয়ে আল্লাহর ওই মাহবুব বান্দাকে গ্রাজুয়েট বানা সারা দিছে আল্লাহ। আর তার পরিচয় হলো দলে দলে বান্দা বান্দি প্রথম অবস্থায় তার বিরুদ্ধে যাবে। এটা হলো তার 1 নাম্বার পরিচয়। 10টা সিমটমের মধ্যে একটা কামেল অলিকে চিনতে গেলে 10টা সিমটমের মধ্যে 1 নাম্বার সিমটম হলো সে দলে দলে মানুষ তার বিরোধিতা করবে। মানুষ বিরোধিতা করবে। কে বিরোধিতা করবে? মানুষ বিরোধিতা করবে। এই মানুষের মধ্যে থাকবে হলো আজাজিল নামক শয়তান। আমি বলি না, নূর নবী বলে শয়তান বাসা বেঁধে বসে থাকে মুমিনের কলমের মধ্যে। মারহাবা। যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার আল্লাহর দ্বীনের বিরোধিতাও করে, ওলিদের বিরোধিতাও করে, তাহলে এরা কি মুমিন না কুমিন? ওই মুমিনের কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা। ওই মুমিনের কলবে বাসা বেঁধে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ। বাসা বেঁধে কি করতেছে দরদি নবী গো? বাসা বেঁধে কি করে? সে আল্লাহর দ্বীনের ক্ষতি সাধন করে। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর দ্বীনের আমলের সেন্টারে বৎসরিক জিকির মাহফিল হচ্ছে, এই মাহফিল সম্বন্ধে বিভিন্ন রকমের বেদবি কথা বলবে যারা, তাদের ভিতরেই ইবলিস বসবাস করতেছে। নবী দলিল দেয়, আমি দেই না। কারণ মুমিনের কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। তাহলে আমি নামাজও পড়িচ্ছি, হিংসাও করেছি, তাহলে এটা মুমিন না কুমিন? মুমিন। ওই মুমিনের কলবে শয়তান বসে আছে দেখে আমি তো উল্লেখ করতেছে। জানে না রে শয়তান কেমন করে কলব থেকে যাবে। এর জন্য দরকার আধ্যাত্মিক এলেম, এর জন্য দরকার তাসাউফের এলেম, এর জন্য দরকার তাজকিয়াতুল নফস। নফসকে পরিশুদ্ধ পবিত্র করতে হবে। আল্লাহ বলেন যে আয়াতটা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, তোমরা নফসকে পরিশুদ্ধ পবিত্র করো, রবের দিকে ঘুরে আসো। রবের দিকে ঘুরে আসবো যখন, তখন অবশ্যই একটা কাউকে লাগবে না, একা কি ঘুরতে পারবো? একজন লাগবে কাউকে ঘোরার জন্য, যে চিনে রাস্তা। রাস্তা যদি না চিনে, তার সাথে যদি যাই, তাইও পথভ্রষ্ট, নিজেও পথভ্রষ্ট হয়ে যাব। যার যে রাস্তা চিনে তার সঙ্গে দল গঠন করে যদি আমরা খুঁজতে যাই, আমরা হব শিক্ষিত মানুষ, আমরা হব সঠিক রাস্তার দিশারি মানুষ। আল্লাহ বুঝতে কামিন গাও। আল্লাহ এতে বলেন, যারা পরিশুদ্ধ পবিত্র হয়ে গেছ, তোমরা এখন কি করবা? তোমরা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা
এবাদিরে তাদের সাথে দল গঠন করো, তোমরা আমরা কয়ে কোনো লাভ হবে না। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওই এবাদিরা কারা রে, ওই এবাদিরা কারা রে? ওই এবাদিটা হলো আল্লাহর ওলিয়া ওলিয়াগণ। আল্লাহু আকবার। ওই এবাদিটা হলো আল্লাহর ওলিয়া উলিয়াগণ। তাফসিরে আব্বাস এই এখানে আছে, ইসলামিক ফাউন্ডেশনের ছাপা, যারা অলিদের কথা কবা চায় না তাদের ছাপা, তারা অলি উল্লেখ করছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না হলে যাওয়ার সময় দেখে যায়, দেখে দিয়ে যাবো। মারহাবা গান। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়া ডাইকা নিবে ঘরে রে, ডাইকা নিবে ঘরে, ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, পীর মুর্শিদের খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার যাই যে 16 আনা রে, দাই যে 16 আনা, যারে ইচ্ছাম তারে দিয়া লাগাই তৌহিদের মেলা। মারহাবা। আল্লাহু আকবার। পীরের বস্তু কেউ জোর করে পাওয়ার কোনো বুদ্ধি আছে? নাই। যদি থাকতো বাড়ির থেকে ডেকালি আসলাম, কুট থেকে, সে ব্যক্তিও হয়তো বা আমার আলোচনা এখন শুনতেছে সরাসরি। বাড়ির থেকে ডেকালি আসলাম, চলো করে যাবো বাবজান, কালকে দরবারত আসবেন, তোমাকে মদিনাত নিয়ে যে নামাজ আদায় করে আসবো। আল্লাহু আকবার গান। ওলি আল্লাহরা পারে কি পারে না এই দরবারেরই ঘটনা শুনে লাও। আল্লাহু আকবার। তুমি আসো, কালকে তোমারে মদিনায় লয়ে যাব রে বেটা, মদিনায় লিয়ে যাইয়া নামাজ আদায় করব আর নূর নবীকে জিয়ারত করাব। মারহাবা। চলে আসলাম, দরজা লক হয়ে গেল, দরজা লক করে দিয়াম, বললাম বেটা রে আমার ধারে বস, বাম ধারে। মোর্শেদের ফয়েজ কোন দিক থেকে আসে? আমার বাম পাশে বসে পর নামাজের শুরুতে, চোখটা বন্ধ কর রে বেটা, চল রে মদিনা, যে তাই ঘুমে আসে জীবনের জীবন, যারে ভালো বাসি আমি জীবন দিয়া, তাই তো এত মানব করে একদম
বান্দা বান্দিরা। আল্লাহ বুঝ দেখ বাবা, আমিন বলি। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তাকে সর্বপ্রথম খানাই কাবা তোয়াব করালাম। গাঁজাখুরি গল্প লই বেটারে, আল্লাহর অলির দরবারে বসে চেয়ারে বসে, আল্লাহর অলির দরবারের চেয়ারে বসে আমি একটা গোলাম গুনেগার, আমি আলোচনা করতেছি, বাস্তব আলোচনা। অনেকের অনেক আলোচনা শোনা যায়, কিন্তু বাস্তব কয়টা শোনা যাচ্ছে লগত লগত। এটা লগত আলোচনা শোনাচ্ছি, সেই মানুষও এখনো বেঁচে আছে। নিয়ে গিয়ে খানায় কাবা তোয়াব করে বললাম, বেটারে আয়, শুনিছি তো মমতাজ পাগলি গান গায়, যে মুর্শিদ সে রাসূল। এমন গান সমাজে আছে না নাই? বেটা মকলেস কবে ভালো খাওয়া দাওয়া করাছিস না, না খেলে আসেন, খাসিন না, না খেয়ে আসেন, বা খাওয়া দাওয়া করেছিস না, না খেয়ে আসেন। আয় রে কবালে। তো যাই হোক, মানে এখন আর খাওয়া দাওয়া সব তো এখন বন্ধ, এখন একসাথে আমরা খাবো। রাজি আছি না নাই? আমি খাসি তো আগেই, খাসি কাউকে না খেয়ে আমি কখনো খাইনি, খাবো না। আবার কিছু কিছু মাহফিলে যা বলি, সবার খাওয়া হোক, তারপরে সবার শেষে আমি খাবো। দাও, সবাক আগে দাও। আগে বলে হুজুরক মাথা দেওয়া লাগে না, দেয় না, দেয় না মাথা। হুজুরক মাথা দেওয়া লাগে, হুজুরক দেওয়া লাগে বাসপতি চাউলের ভাত। জীবনের চোখে দেখেনি তো, মুড়িদের ব্যাট গেলে দেখে চোখে। নাউজুবিল্লাহ কম। খাবারের লিস্ট ধরে দেয়, নামধারী একদল পীর আছে, খাবারের লিস্ট ধরে দেয় মুড়িদক। দেয় না, দেয় না? আছে এরকম পীর? তোমাকে জানা মতে, আমার জানা মতো আছে। খাবারের লিস্ট দেয় যে এগুলা এগুলা খাবার বাবা পছন্দ করে। কে পছন্দ করে? মুরিদ খাসে নাকি জীবনে? তুমি বাবা পছন্দ করলি না, হয়ে গেল। তুমি বাবা খেতে হবে আরো মোটা, মুরিদ বেন তার চেয়ে মোটা খাচ্ছে নাকি আল্লাহ ভালো জানে। এই মনে করে কান্দা লাগবে, আর মুরিদের কল্যাণে কান্দা লাগবে, আর খাওয়া লাগবে অঙ্কা, আর নিচের দিকে থাকা লাগবে। মুরিদের জুতার দুলি হওয়া লাগবে। মুরিদক জুতার দুলি বানাবা যাস না, বিপদে পড়বো। আল্লাহ বুঝতে কামেন কম। এগুলা দরবারের শিক্ষা কি? মুরিদের জুতার দুলি হয় মুর্শেদ। কার জুতার দুলি? মুরিদের জুতার ধুলি হইতে চায় আল্লাহর কাছে, কান্দে আর বলে মুর্শেদেরা, এগুলা দরবারের মুর্শেদেরা কান্দে, মুরিদের জুতার ধুলি বানায়ও আমারে। আর একদল পীর নামক দেখা যায় খাবারের লিস্ট দেয়, মুরিদ ধার দানা করে লিয়ে আসছে বাবার নামে। এরকম আছে না নাই? যাক, আলোচনা বিস্তারিত যাবো না, সংক্ষেপে লিয়ে আসো বাবা, পেছর যাস না তো। এবার দেখানো হলো, বেটারে দেখ, জিয়ারত কর। এই যে আমার জীবন এই রওজার মধ্যে শুয়ে আছে রে, এই জীবনের জন্য ছোট্টবেলা থেকে ওই বাংলাদেশের কুটিরে কান্দি। এই জীবনকে তোকে দেখানোর জন্য লিয়ালছি, আর এই জীবনটা তোকে আবার কি বলে, এটা তোর জাকের ভাইদেরকে তুই বলবি। এবার দেখতেছে, বাবা গো, আপনারে ছাড়া তো কাউরে দেখা যায় না এখানে, আপনারই দেখা যাচ্ছে বাবা। কয় আর কান্দে? আমি বললাম, বেটারে এত কষ্ট করে দিনের পর দিন তোমাকে লিয়ে কান্দি রে, মিথ্যা কথা তো শিক্ষা দেয়নি কোনোদিন। মিথ্যা কথা কেন বলো? আমি তো তোমার সাথে আছি। আমি রওজার মধ্যে কেমন করে আমি একটা মিসকিন কাঙ্গাল, কেমন করে আমি ওর মধ্যে যাইতে পারি? বলে, বাবা আপনার এই দেখা যায়। মারাবা গান, আমাকে দেখা যায়? হ্যাঁ, তাহলে এই যে রাসূল, সালাম দাও, সুবহানাল্লাহ গান। এবার মোর্শেদ উঠে বসছে, রাসূল হয়ে গেছে, বাস্তব ঘটনা। আল্লাহু আকবার। এটা কি রুহানি হাল? কি হাল? রুহানি হাল। এটা কয় জগতের দরবার? দুই জগৎ। একটা হলো শরীয়তের জগৎ, আর একটা হলো রুহানি জগৎ। নবী আমার বলেন, শরীয়ত হলো আমার বাক্য, তরিকত হলো আমার কার্য, হকিকত হলো আমার হাল। মানে এই যে হাল, যখন যে হাল আসে, ওই হালে মুরিদের সামনে, সাহাবীদের সামনে বিভিন্ন কিছু বর্ণনা দেয় আল্লাহ রাসূল, এবং দেখায় দেয়। সুবহানাল্লাহ।
দেখানোর পরে এবার তখন বলতেছে এত আলো হয়ে গেল, আপনার চেহারার যে আলো ছিল তার চাইতে দ্বিগুণ আলো হয়ে গেল, আর রূপটা চেঞ্জ হয়ে গেল। এইরকম করে এই দরবারে আরো কয়েকজনাক দেখাছি না দেখাইনি, পুরাতন যারা জাকের আছে, তারপরেও বাজার মুড়িদের বাজার ফাঁকা, বসে যারা আছেন কম বেশি আল্লাহর নবীর আশেক এবং ভালো মানুষই এবং জাকের মানুষই, যার কারণে বসে থাকা পারছি না এতক্ষণ ধরে। তাছাড়া তো ঘুরে কেমনি কামড়ালো নি, বাংলা কথা খেরে এতক্ষণ বসে থাকবো করে পাগলা হয়েছে, ভগ ভগ শুনে কি করবো, যেমন কয় অনেকে সাইড সুইটে ভগর ভগর শুনে কি করবে, এল্লা ভগর ভগর। এগুলা কথা যদি তোমার জীবনীতে সেট করতে পারো, তুমি আগামী দিনে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ বানাবে, কে বানাবে? আমি বানাতে পারি না, আমার কোনো ক্ষমতা নেই, আমার পরিচয় একটাই, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ হাদিয়ন, আল্লাহ হাদি নামের গুণে হেদায়েত করে, আমরা হেদায়েত করতে পারি না, কিন্তু হেদায়েতের মালা লিয়ে ঘুরি। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত করতে পারি না, হেদায়েতের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাবারা এটা বাস্তব একটা ঘটনা শুনলাম, যেহেতু অলিদের দরবারে ওরস মাহফিল, তো একটু ঘটনা দুই একটা কোয়া লাগে। বা মন খারাপ করছেন? মন খারাপ না করলে যাওয়ার আগে, এবার মোনাজাতের আগে না একটু আকাশ বাতাস কম্পিত করে আল্লাহকে একটু ডাক দিয়ে শুনে দেই। আল্লাহ 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 ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আমরা পাপী, আমরা গোলাম, আমরা নবীর দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। থাকো না ইয়ার দূরে সরে, থাকো না ইয়ার দূরে সরে দয়ার আল্লাহ। তুমি যে আশিকদের কলবের ভিতর আসো মাওলা, তুমি যে আল্লাহ 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 আল্লাহ। বৈশাখ মাসে ঝড় বৃষ্টি দিয়া কষ্ট দিও না রে মাওলা, দয়া করে দয়ার মাওলা সাবা বিগরা কওরে। আল্লাহ 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 আল্লাহ। আমরা পাপী, আমরা গোলাম গো, ও দয়ার আল্লাহ গো, মাফ করে দাও তুমি মাওলা যে। আল্লাহ 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 আল্লাহ। কবে জানি ডাকাশ যায় বিদায় হওয়ার লাগিয়া, ওই দিন যেন থাকি দিনের খেদমতে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাই যে তোমার কাছে মোরা, দয়ার আল্লাহ গো, দয়া কর দয়ার আল্লাহ রে। আল্লাহ 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 আল্লাহ। কবে জানি ডাকো সে কবর মাঝে থাকতে, ওই দিন তো তুমি থাকো মাদে রাকালাবেতে। না থাকিলে হবে কিয়ামত, আর দয়ার আল্লাহ গো, দয়া কর দয়ার মাওলা রে। আল্লাহ আল্লাহ আল্লাহ
এই ডাক 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই আজকের জিকিরে মানে আলোচনার শেষ জিকির, আর জিকির করব না। এবার আমাদের মর্যাদা যেটা, সেটা হলো তওবাকারীর মর্যাদা এই সূরা ফজরের মধ্যে রয়েছে। আল্লাহর বান্দা বান্দা, ও নবীর আশিক, নবীর পাগল, ওলির পাগলেরা, আল্লাহ হাসরের ময়দান যখন খাড়া হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের সাথে একটা ওয়াদা করে রেখেছে। এ জাহান্নাম, তোরে আমি সৃষ্টি করেছি, তুই আমার কাছে খাবার চাইলি রে, আমি তোকে ওয়াদা দিলাম আমি তোরে খাবার দিব। হাসরের কঠিন ময়দান যখন খাড়া হয়ে যাবে, আমি তোরে খাবার দিব রে, আমি ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি কম বাড়া হবে নাকি মানুষের মতো? যেমনই আপনার ওখানে কিন্তু আসেনি, ওয়াদা বরকাল পরিচালনা করেনি। দৈনন্দিন একটা মানুষ চলতে ফিরতে মুনাফিকি কাজ অনেক হয়ে যায় কোনো কোনো মানুষের। কাজেই খবরদার, যেটি যেতে পারবেন না সেটি যাওয়া যাবেন না, যেটি যাবার দাওয়াত দিবেন সেখানে জীবন থাকলে পৌঁছে যাবেন, বাধা বিঘ্ন দেখার দরকার নেই, কারণ দাওয়াত লওয়া রয়েছে। মারহাবা খান। এবার বাবারাম, এই হাসরের ময়দানে এই জাহান্নামটাকে 3000 বছর ধরে পুরানো হলো, জাহান্নামকে জ্বালায় দেওয়া হলো, দিয়ে 1000 বছর ধরে পুরানো হলো। আগুন ছিল হলুদ বর্ণের, তারপরে আবার 1000 বছর ধরে পুরানো হলো। মানে সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষেপ করতে থাকছে। এখানে কিন্তু মেলা ঘটনা আরও আছে, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। শুধু তওবাকারী, আল্লাহর অলিরা তওবাকারী না তওবাকারী ছাড়া? আল্লাহর অলিগণ এবং জাকেরেরা সবাই তো তওবার তালিম আছে, 3 বার তো তওবা করাই লাগিচ্ছে। কিন্তু আমার আপনার নবী দিনে 100-র অধিক বার তওবা করে কাঁদতেছিল। মারহাবা খান। গুনাহ আছে নাকি জীবনে কোনো? কেন আমাদেরকে শিক্ষা দিল, তোমাদের জীবনে গুনাহ হতে পারে, তোমরা তওবা করে আল্লাহর কাছে কাঁদবে। তাহলে আমরা নামাজ কাজা করে গুনাহ হয়েছে না হয়নি? মিথ্যা কথা কয়ে গুনাহ হয়েছে না হয়নি? হারাম খাবার খায় গুনাহ হয়েছে না হয়নি? এগুলো গুনাহ হয়েছে বাবা। এই জন্য আল্লাহর কাছে তওবা করে কাঁদতে হবে। আর এই তওবাকারীর দাম কত হবে এই আলোচনার মধ্যে সেটা আছে সূরা ফজর। আল্লাহু আকবার গান। এবার বাবারাম, 3000 বছর ধরে পুরানোর পরে আগুনের কালার হচ্ছে কালো কালার। কি কালার? এই কালো কালার আগুন, এটা হাসরের ময়দানে যখন ময়দান খাড়া হয়ে যাবে, এই আগুনটা হাসরের ময়দানের দিকে আগাইতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম নূরের 70,000 শিকল দিয়া নূরের ফেরেশতা গ্রেফতার করবে জাহান্নামকে। প্রতিটা শিকলে একটা করে ফেরেশতা থাকবে, নূরের ফেরেশতা। এইভাবে 70,000 ফেরেশতা 70,000 লাগম দিয়ে যে জাহান্নামকে গ্রেফতার করবে, আটকাইতে পারবে না। ওই জাহান্নামে একদিন যদি গীবত লিয়ে কবরে যাও, ফেলবে না। ওই জাহান্নামে মিথ্যা কথা লিয়ে যদি যাও, ফেলবে না। নামাজ কাজা লিয়ে যদি যাও, ফেলবে না, ফেলে দিবে ওই জাহান্নামে। যদি হারাম কামাই করো, ফেলবে না। পল্লায় ওজন যদি কম দাও, তাহলে ফেলে দিবে না। সেই জাহান্নাম হাসরের ময়দানের দিকে আগাইতে থাকবে। ফেরেশতার সর্দার জিবরাইল সেজদায় পড়ে কাঁদবে, বাড়ি এলাহি ও আল্লাহ, ও মাওলা,
তোমার জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়ে আটকাইতে পারি না। নূরের ফেরেশতা লাগুম হয়ে যায়। আল্লাহ গো, আটকাও, তোমার জাহান্নামকে তুমি আটকাও। মালিক গো, আটকাইতে পারি না, উপায় দাঁড় করে দাও। মারাবাগন। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যার জিবরাইল, জাহান্নামকে আটকাইতে যেহেতু পারছিস না, যা চলে যা বেহেশতের মধ্যে। এবার বেহেশতের মধ্যে যাইয়া দেখ পিয়ালা সাজানা আছে। কি সাজানা? পিয়ালা বোঝেন তো, মগ বা গিলাস বা জাগ যেটাই হোক, পিয়ালা জাত করানো হয়েছে রে জিবরাইল। সেখান থেকে এক পিয়ালা লইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, তারপরে দেখ আমার কুদরত কি করে। মারহাবা কম। এবার বসো, কি করছো? ফেরেশতা সর্দার জিবরাইল এবার লিয়া চলে আসছে। আসার পরে জাহান্নামের মধ্যে ফেলে দিছে। একটা সংক্ষেপ করে লিয়ে আসছি কথা, সংক্ষিপ্ত আলোচনা, যে এটা 2 ঘন্টার আলোচনা কমপক্ষে, কিন্তু 15-20 মিনিটে শেষ হয়ে যাবে এটা। এবার শোনার ব্যাপার, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পেয়ালা পানি জাহান্নাম এত নিচে চলে গেছে। জিজ্ঞাসা করা হবে এবার, কত পিছে গেছে রে জিবরাইল? কেন রে? তওবাকারী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি তারা, কেন রে তাদের বিরুদ্ধে কথা বলবি রে? একদিন তোমারেও আমারেও সবাইকেই কবরে যাইতে হবে, খবরদার আল্লাহর ওলিদের সাথে বেদবি মন্তব্য করিস না বেটারে। হয়তো বা আমলে কমজোর হতে পারো, কিন্তু যদি দল গঠন করো ওলির সাথে, আল্লাহ বলতেছেন ওয়াদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি, দেরি নাই রে, জান্নাতে প্রবেশ করেছিস। মারহাবা গম। এবাদীদের সাথে দল গঠন করেছি, জান্নাতেই প্রবেশ করেছি। এটা যদি হাদিসের ভাষায় যাওয়া হয়, নবী বলেন জিকিরের মাহফিল জান্নাতের বাগান। তাহলে যেটি বসেছি এটা জান্নাতের বাগান না অন্য কিছু? তাহলে এবাদীদের সাথে বসেছি, জান্নাতের বাগানের মধ্যে বসেছি। আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারতেছি, কিন্তু মুনাফিক যদি না বোঝে, আমার তো করার কিছু নেই, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি। আল্লাহ বুঝতে কামিন কর। গড়দোয়া নয়, দোয়া করতেছি, কারো জন্য গড়দোয়া করিনি কখনো। গড়দোয়া করলে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসতো না। গড়দোয়া করি না কারো জন্য। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এবং কবরে যেন শান্তিতে রাখে, এটাই আল্লাহর কাছে বলি আমরা। আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। এবার বাবারা, ফেরেশতার সর্দার জিবরাইল অবাক হয়ে গেল। ওরে কি কথা, 70,000 শিকল দিয়ে যে জাহান্নামকে আটকাইতে পারলাম না, এ জাহান্নাম কেমন করে এই সামান্য পানি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে পিছে চলে গেল, ঠান্ডা হয়ে গেল রে? কেন এমন হলো রে? অবাক হয়ে সেজদায় পড়ছে। আবার জিবরাইল সেজদায় পড়ে বলে, বাড়িয়ে লাগি, এটা কোন ঘটনা ঘটলো? ও আল্লাহ, সেজদায় পড়ে জিবরাইল কাঁদতেছে, আল্লাহ রে এটা কোন ঘটনা ঘটলো? এক পেয়ালা পানি ওখানে দিলাম, এই পানিটা কিসের পানি? যে পানিটা খাওয়ার পরে জাহান্নাম অনেক পিছে চলে গেছে। মারাবা গান। কে বা শরীর দুর্বল হয়ে গেছে নাকি? এত ধীরে মারাবা করছেন কেন? একটু জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। এই 2 স্লোগান দেওয়ার মানুষ আগামী দিনে থাকবে না, লেখে তুইও। এই 2 স্লোগান দেওয়ার মানুষ আগামী দিনে থাকবে না। নারে রিসালাত, ইয়া ওলি আল্লাহ,
এই যে তৌবা তৌবা জিকির যেখানে আমরা আছি সেখানে, এল্লা স্লোগান দরুদ সালাম যেখানে আমরা আছি সেখানে, এই ইবাদতের স্লোগানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে। সেই মানুষগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আল্লাহ তুলে নিচ্ছে। আল্লাহ বুঝতে কামিন কব বাবা। বাবা রে, এবার সেজদায় পরে বলতেছে অবাক হয়ে, আল্লাহ কোন ঘটনা ঘটাইলাম? এ পানির মধ্যে এমন কি শক্তি আছে যে শক্তির দ্বারা জাহান্নাম এত পিছে গেল? এবার আল্লাহ বলতেছে, জিবরাইল রে, ওই জাহান্নাম কত পিছে গেছে একটু বলতে পারবি কি আগে সেটা কব? বলে হ্যাঁ বলতে পারবো। আল্লাহ, এ জাহান্নামকে যদি আমি এখন ডাক দিই আসার জন্য, জাহান্নাম আসতে লাগবে 50,000 বছর। আল্লাহু আকবার। আর হাসরের ময়দান খাড়া হতে লাগবে 50, বিচারের কার্য শুরু হতে লাগবে 50,000 বছর। তাহলে এক পেয়ালে পানি খাইতে ঠান্ডা হয়ে গেল, আরো তো রহরহ পেয়ালা আছে। মারহাবা। এবার বাবারা বলতেছে, এটা কিসের পানি খাওয়ালে আল্লাহ? বলে, জিবরাইল রে, তোমরা ফেরেশতারা না মানা করেছিলা মানুষ সৃষ্টি করেন না আল্লাহ, মানুষ যে দুনিয়ার বুকে হানাহানি কাটাকাটি করবে, লোভ লালসা করবে, জেনাবে বিচার করবে, হিংসা করবে, অহংকার করবে, তাকব্বরি করবে, হামবরি করবে, রিয়া করবে। নাউজুবিল্লাহ। রিয়া কি গুনাহ জানেন? রিয়া 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 কি গুনাহ? মাওলানা তো হোসেন সবাই, রিয়া কি গুনাহ? হ্যাঁ, জঘন্যতম শিরকি গুনাহ। নাউজুবিল্লাহ। যে শিরকটা গোপনে হয় এটাকে রিয়া বলে, আর যে শিরকটা প্রকাশ্যে হয় এটাকে ডাইরেক্ট শিরক কয়। আর যেটা গোপনে শিরক হচ্ছে এটাকে রিয়া বলে, রিয়া। নাউজুবিল্লাহ। শোনার বাবারা, এই গুনাহগুলো করবে এ ফেরেশতা, মস্কস করে না, বসে থাকো, এখন মোনাজাত করব। এ ফেরেশতারা রে, সত্যি ওরা তা করেছে। কলবের ছোট ডাক্তার হলেও বসে আছি, কলবের মধ্যে ওঁস করলে ভিতরে সিগন্যাল দিবে, লাল বাতি জ্বলবে, সিগন্যাল দিয়ে বলবে তুই একজন একটু লড়সড় করিচ্ছে, ঠোকাটাকে মারিচ্ছে মাঝে মধ্যে। আল্লাহ বুঝতে কামিন কও। আমার দেল বলে মনে হয় আর একটা কথা কইলে মনে হয় বুঝবে আর হেদায়েতের পথে চলবে। আশা রাখি আল্লাহর কাছে, রেখা বলার চেষ্টা করি। এজন্য কখন বা 12:30 একটা বেজে যায় তালি মতো। মারহাবা কখন ব্যাটারি ডাউন হয়েছে না, তাগড়াই আছে এখনো। সাউন্ড মাইক তো ডেবা আছে, কিন্তু সাউন্ড তো আমার ডেবা আছে আছে ঠেলাই পার কালিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার গো বাবা। এরা সত্যিই তা করেছে রে জিবরাইল, কিন্তু এরা আমার ভয়ে, আমার ডরে, এরা খালেস দিলে তওবা করে করে কান্ত। সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমি ওই তওবাকারীদের চোখের পানিগুলো আমার কুদরতি হাত বাড়ায় দিয়া পেয়ালা জাত করে রেখে দিয়েছি রে জিবরাইল। আমার সেই গুনাহগার বান্দার চোখের পানি এক পেয়ালা ওখানে দিছিস রে জিবরাইল, যার কারণে 50,000 বছর রাস্তা পিছে গেছে। আল্লাহু আকবার। জোরে বলা যাবে কি ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলি তারা বেটারা রে, তারা হলো তওবাকারী। তাদের চোখের পানির এমন দাম হবে, এক ফোঁটা এক পেয়ালা পানির যদি এমন দাম হয়, তাহলে ওই মানুষটার দাম মনে হয় কম হবে। সর্বপ্রথম আয়াত তেলাওয়াত হচ্ছে এখানে মিলাদ শরীফ শুরু হতে। আমার ওলির কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আয়াত তেলাওয়াত হচ্ছে না, হয়নি? এই ছেলে করেছে হাফেজ। মারহাবা গান তেলাওয়াত করেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
এই আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে আল্লাহ বলতেছে সাবধান, হুঁশিয়ার, ওলির মাহফিল বসেছে, বেদবি কথা বলিস না, গেলে বেদবি করিস না, তোর বিভিন্ন বালায় তোরে গ্রেফতার করে নিব। জেনে রাখ রে বান্দা, আমার ওই অলির কোনো চিন্তাও নাই, ভয় নাই। ও হাসতে হাসতে আমার দিনের রাস্তায় জীবন কুরবান করে দিতে পারে। আল্লাহু আকবার। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না রহমতাল্লাহি কারিবুন মিনাল মুহসিবিন, নিঃসন্দেহে রহমত মজুদ আছে আল্লাহর ওলির কলবের মধ্যে। আল্লাহ দলিল দেয়, সুবহানাল্লাহ। এবার তখন বলতেছেন, ও আল্লাহ, এই তওবাকারী পানির দাম এত হলো। বলে, হারে জিবরাইল, ওরা আমার ভয়ে কাঁদতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রে, আদি পিতা মাত্র একটা ভুল করেছিল, ইশকের দরিয়ায় নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম 300 বছর তওবা করেন। আমি আদমকে কান্দাছি, আর ওই আদম সন্তানেরা এক ঘড়ি যদি তওবা করে যদি কাঁদে রে, আমি যদি চোখে পানি দেখতে পাই রে, এ ফেরেশতারা, আমি পাহাড় পাহাড় গুনাহ তাদের মাফ করে দে। সুবহানাল্লাহ। এটি তওবা করাছি না করাইনি? প্রকাশ্যে গুনাহ স্বীকার করে তওবা করাছি না করাইনি? তাহলে এখানে আমাদের আমিত্ব কুরবানি গেছে না যায়নি? আল্লাহ আমার পরিচয় আমি গুনাহগার। আল্লাহ এগারে ডাইরেক্ট ওয়াজ, পরিচয় হলো আমি গুনাহগার। তাহলে এখানে কি তার আমিত্ব গেছে না যায়নি? এ প্রশিক্ষণ জাকেরের মধ্যে যাচ্ছে না যাচ্ছে না? এগুলা প্রশিক্ষণ দরকার, নিজে বিরাট ব্যাপার। এগুলা প্রশিক্ষণ হলে বিপদ। কেউ দেখায় বংশের গরিমা, কেউ দেখায় মনে কর আমি FFMM টাইটেল পাস করছি, টাইটেল পাস, কিন্তু আত্মা শুদ্ধি নেই, হিংসাও করছে, আবার মানে টাকা কন্ট্যাক্ট করে টাকা নিয়ে ওয়াজও করছে, আবার এদিক ওদিক যাচ্ছে, বিভিন্ন রকমের ইত্রামি চালা যাচ্ছে। সব জিনিসের দাম বেশি, বেতন বেড়া দাও, ইমামতির নাই কোনো গতি। আল্লাহ বুঝতে কামিন কও, কয় না সব কিছুর দাম বেশি। তাহলে ইমামতির যদি বেতন না বাড়ান, তাহলে গতি ওর হবে কোথা থেকে? তাহলে বেতন বাড়ান লাগবে। কার কাছে বাড়াবা কছে? মসজিদ কার ঘর? বেতন বাড়াবা কয় কাক? ম্যানসক। আর ঘর আল্লাহর, আর দরবার আল্লাহর, ওলির দরবার, আল্লাহর দরবার। সেখানে কোনো বেতন নেই, কোনো কন্ট্রাক্ট নেই, কিন্তু দিনের শেষে খালি বিরোধিতা আর অশান্তি আর বিভিন্ন রকমের হিংসাত্মক মনোভাবের কথাবার্তা। আল্লাহ বুঝতে গামেন কম হয় না? যেটি দরবার আছে সেটি খোঁজলে দেখবেন সেই অলির অবস্থাটা কেঙ্কা। মনে হয় ওই সমাজের মধ্যে একবারে সবচাইতে নিকৃষ্ট একটা মানুষ, অথচ নামাজ পড়ে 6 ওয়াক্ত। আর সমালোচনা যারা করিতেছে অনেকে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাও ঠিক মতো লয়। কেউ তো নামাজই পড়ে না, তারাও সমালোচনা করে না বিভিন্ন জায়গায়। কার বিরুদ্ধে সমালোচনা করতেছে? যাই 6 ওয়াক্ত সালাত আদায় করতেছে, তার বিরুদ্ধে। আল্লাহ বুঝতে কামেন কর। নবী আমার 6 ওয়াক্ত নামাজের তালিম দিয়েছে। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজের তালিম আল্লাহর রাসূল দিয়েছে। তুমি ইমামতি করলে তোমাকে 6 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে, এটা আমার বুঝ, তোমাকে মানতে হবে তা বলতেছি না। 6 ওয়াক্ত নামাজই তোমাকে আদায় করতে হবে এবং মুসল্লিদেরকে তালিম দিতে হবে। আল্লাহ বুঝতে কামেন কর। বুঝতে পারলেন তওবাকারীর দাম কেমন হবে? বুঝতে পারছেন? তাহলে আমার আলোচনা সার্থক হয়েছে। আমি আজকের মনে এখানে ইতি টানতেছি। আল্লাহ চাইতো আবারও দেখা হবে। আগামী তালিম ছুটি থাকবে, পরের তালিমে দেখা হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ নবী গো মায়ার নবী আমি ওই তিম দাঁড়াইছি বৎসরিক মাহফিল আপনারা শেখ পাগল উম্মতান লয়ে পর্দার মাঝে মীরা আপনার উম্মত আপনার প্রেমে ও গোদরাদে দয়ার নজর দিবেন গো আপনে এর জো আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোরা যে আজকে এই গভীর রাতে দাঁড়াইলাম কারুল্লাল মুজাদ্দিদিয়ে দরবারে নিবেন গো কবরে আপনার কদমে জড়ায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ওলি আল্লাহ উসিলা লয়া সালাম দে বাংলায় দাঁড়ায়া দেখা দেন রুহানি পর্দা উঠাইয়া দেখে যেন ইন্টিকালের আগ মুহূর্ত হলেও আপনার দেখা পাই যেন আজকের এই অনুষ্ঠানের উম্মতগুলো আপনার এ আরজু হে আশেক জানাই আপনার দয়া করবেন সকালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك وعلى مرشد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বসি যারা খাবারের দায়িত্বে আছি তারা খাবার রেডি করে নাও বাবা কারণ মোনাজাত করে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো তবারক হলো শেষ রহমত দরবার শরীফ হোক আর মিলাদ মাহফিল যেটি হোক সেটি যদি তবারক থাকে তাহলে তবারকটা হবে আমাকে মানে আজকে অনুষ্ঠানের শেষে যাওয়ার সময় শেষ মানে রহমত ওঠে পেটের মধ্যে নিয়ে চলে যাব মারাবা গান বাবারা শুরু থেকে এ পর্যন্ত যারা আলোচনা করলো আমিও আলোচনা করলাম সাউন্ড সিস্টেমেরও একটু সমস্যা ছিল আল্লাহ পাক যেন তাদেরকেও মাফ করে দেয়
তারা তো ইচ্ছে করে এরকম করে নাই, যার কারণে আল্লাহ যেন তাকেও মাফ করে দেয় এবং সাউন্ড যেন আরও ভালোভাবে দিনের খেদমতে বিভিন্ন জায়গাতে সার্ভিস দিতে পারে। আর যারা আলোচনা করলাম, যদি আমাদের বলা কোয়ার মধ্যে কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায়, কারো কাছে যদি কষ্টদায়ক মনে হয়, সেটা কষ্ট না নিয়ে যেগুলো আমলিয়াত আলোচনা হয়েছে সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন, অনুরোধ করা হলো। আর অবশ্যই আত্মাশুদ্ধির এলেম অর্জন করবেন বাবারা। হ্যাঁ, আত্মাশুদ্ধি না থাকলে কবরে পার পাবেন না। আত্মাশুদ্ধি করবেন। আর প্রতি সপ্তাহে তালিম বৈঠক হয়, এখানে আসার জন্য চেষ্টা করবেন। আসর থেকে শুরু হয়, শেষ মোনাজাত পর্যন্ত চেষ্টা করবেন আসার জন্য। আসা বসবেন। আল্লাহ দয়া করে বাবা, আল্লাহ দয়া করবে, আমি না, আমি চেষ্টা করব শুধু শিখানোর জন্য এবং ফয়েজ টানার জন্য। তো ফয়েজ টানার জন্য একজন লাগে, তো ফয়েজ টানার জন্য চেষ্টা করব। বসবেন, আমল করবেন, শান্তি লাগবে বাবা। আর এই মাহফিলটা উদযাপনে আমরা যারা সহযোগিতা করলাম, আমরা তো ওইভাবে আসলে আদায়পত্র ওইভাবে করি না, বা এখানেও আদায়পত্র ওইভাবে করি না। আস্তে আস্তে যতটুকুও করেছিলাম আগে টুকটাক, সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি। অনেকে হয়তো বা ইচ্ছে করে নিজেরাই ইয়ে করতেছে, কেন যে প্রয়োজন নেই। ওই এক মোট চাউল দিবে আর 10টা কথা কবে, কি দরকার পড়ছে বা, বরং ওর আরও ক্ষতি হলো তো এক মোট চাউল দিয়ে, ঠিক না বেঠিক? এটি তো দিনের কাজে সহযোগিতা করলেন, কিন্তু এটি আরও ক্ষতি হলো, তার লাভ কী হলো? ওই জন্য মানে এগুলা আমি আগে থেকে পছন্দও করি না এগুলা। মাঝে মধ্যেই করতাম যে এগুলো আমি পছন্দ করি না। তোমরা কি করবেন, নিজেরা তোমরা হালাল রোজগার করে দিনের কাজে খরচ করবেন, সহযোগিতা করবেন, এটা আল্লাহর হুকুম, দিনের খেদমত করা, কাজে করবেন বাবা। কাজেই যাদের যেটা ইচ্ছা তারা সেটা সহযোগিতা করবেন, কিন্তু এখানে চাওয়া চাই আস্তে আস্তে আরও বন্ধ হয়ে যাবে, কারণ দরকার নেই বা। যা জুটবে তা খাবো, যা জুটবে না, যা আলোচনা হলো এ পর্যন্তই শেষ, এখন বাড়িগুলা চলে যাবো, যে আজকে এই পর্যন্ত এইভাবেই ছিল। এটাই ভালো না চাওয়া মাঙ্গা ভালো? এটাই ভালো। মকলেশ বাবা বলে দিয়েছে একবারে, মার হবে কম, এটাই ভালো বাবা, এটাই ঠিক। ওই ভিক্ষা করার দরকার নেই। কবে ভিক্ষা করছে, ব্যবসা করছে, বিভিন্ন কিছু কয় না বিভিন্ন কিছু কয়, কিন্তু একটা মাহফিল সাজাতে যে কত কষ্ট যারা সাজায় তারা জানে। কিন্তু মানুষ কয়জন বসে আছে কতগুলো, কিন্তু সাজাতে কত পরিশ্রম এবং কত টেনশন চিন্তা হয়েছে। কারণ এটা রুহানি জগৎ, জাহেরি এবং রুহানি দুই জগৎ, যার কারণে বিভিন্ন অশান্তি আছে, রুহানিভাবে অশান্তি থাকে। মেয়েরা মেয়ের জায়গাতে বসে পড়েন, কাতার হয়ে বসে পড়েন, মোনাজাত হবে, মোনাজাতের পরে খাবার আপনাদের কাছেও যাবে। আর যারা এদিক ওদিক যারা আছি তারাও বসেন, যে বসে খাওয়া দাওয়া করে যাবেন। যারা এদিক ওদিক আসি শরম নেই, তারা চলে আসেন, এসে অন্তত তোবারকটা খেয়ে যাও বাবা, সমস্যা নেই, ঘুরে যাবে না। এরা বুঝ না লয়, এক পিস হলেও গরুর গোস্ত পাবেন, আল্লাহ মিলাবে, আল্লাহ খিলাবে। সুবহানাল্লাহ। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বিরাট ব্যাপার লয়, আমার ভুল ত্রুটিও থাকতে পারে না পারে না, সবারই কম বেশি ভুল ত্রুটি থাকতে পারে। যদি কারো দোষ ধরেন তো রহরহ দোষ বের করে পারবেন, পারা যাবে না? এই মিডিয়ার জগতে পারা যায় বাবা। কাজে আমরা মানুষের দোষ না খুঁজি, আমরা শুধু নিজেদের দোষ খুঁজে সামনে আগানোর চেষ্টা করি। আর যারা আলোচক হিসাবে আলোচনা করিব আমরা, তারা নিজের দোষটাও ফলো রাখবো, আর অন্যের আলোচনাটা হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করব। কারো নাম বলবো না, খবরদার, নাম বললে গীবত হবে। শুধু সমস্যার আলোচনা করে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদের পিতামাতা অনেকের কবরে আছে না নাই? আমার বাপটাও কবরে আছে, রুহানি হয়ে গেছে, দরুদ পড়তে পড়তে কবরস্থ হয়ে গেছে। মাঝে মধ্যেই দেখা মিলে, আশেকের দেখা আশেকের সাথে মিলে। আজকে এখানে নামাজ আদায় করবে দাঁড়াতেই মনে করেন আর আমি সুরাই পড়ে পারছি না, এরা বুঝতে পারছে অনেকে সুরাই পড়তে পারতেছি না, মানে এত কান্দন ভিতরে ঢুকে গেছে, চোখের সামনে ফট করে মানে দাঁড়াতেই আসে হাজির। এটি দেখে পেয়েছি, রুহানি মানুষ দেখে পাবেন বাবা, সমস্যা নেই। এটা কোনো ভৌতবাজি গল্প না, দেখতে পাবেন। যদি দেখতে না পান, পীর মুরিদি ছেড়ে দেবো, এখানে আসতে হবে, নিয়মের মধ্যে চলতে হবে। যদি দেখা দেখি না হয়, আত্মা শুদ্ধি তো দেখা দেখি রেলেম, যে দেখা দেখি যদি না হয়, পীর মুরিদি ছেড়া দিয়ে তোমাক দিয়ে আমি চলে যাবো। আগেও কইছি, আজকেও কোয়া থাকলো, কই না
কিন্তু নিয়মের মধ্যে চলে দেখো 40 দিনের মধ্যে নূর নবীর সাথে জিয়ারত হবে। আল্লাহু আকবার গাও। এই তরিকার সিলসিলা মোতাবেক যারা আমল করবে 40 দিনের মধ্যে নূর নবীদের সঙ্গে জিয়ারত হবে, যদি ওই নিয়মের মধ্যে চলতে পারেন। আর যদি তা না হয়, আমি আল্লাহর রস্তে বলে দিচ্ছি, পীর মুরিদি ছেড়ে দিব, পীর মুরিদি আর করবো না কখনো। নিয়মের মধ্যে চলে দেখো, তোমার মোরশেদ যাই তাই তোমার কাছে ডেকালিয়ে দেখায় দিবে। সুবহানাল্লাহ। এ দরবারত দেখায় দেয় তাই। আমরা পিতামাতার জন্য একটু দোয়া করি। পিতামাতা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে না করেনি, লালন পালন করছে, হ্যাঁ, এবং ভাই বাদার, এবং আমরা যে যেখান থেকে আসছি আমাদের আপন আপন এলাকার মানুষ যারা কবরে আছে তাদের জন্য একটু আমরা দোয়া করব, সবাই সবার জন্য। আল্লাহর কাছে হাতটা তুলি, চোখটা বন্ধ করি সবাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পাগপার মাবুদ সবার, তুমি জগত স্বামী, দয়াতে আবান করিয়া সৃজন পালন করিতেছ তুমি। মহিমা তোমার বলে শান্তকার, দরুদ আবিব পরে বিবিঘ্নতা আওলাদের আরো সালাম সুহাবে তোরে মুর্শিদ আমার, ওসিলা তোমার মিলায়া সদয়া করে খাতিরে তার মিনতি আমার কবুল কর বারি দুনিয়ায় আখেরে বিপদেতে তারে খাতেমা নসিব করে মত কবরে সিরাত হাসরে পারোয়া গান ছিল পীর ভাই মেয়ানা মুক্তি যেন পাই গৌতা নূরের বাগানে সবাইকার শানে দিদার নসিব করে আমার ইয়ার সবে সর্বে রাজ কবুল কর দয়াল বারি মেহরবান। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ তোমার আশিকান বান্দা বান্দি লইয়া, আল্লাহ আমি মিসকিন কাঙ্গাল হাত বাড়াইছি, আল্লাহ অপমানিত লাঞ্ছিত অবহেলিত তোমার ওলির দরবার বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহ যাদের কলব তোমার বাড়ি বানাইলা রে আল্লাহ, আয় আল্লাহ তাআলা আল্লাহ তাদেরকে কত রকমের অপমানিত করে রে আল্লাহ, আল্লাহ দয়া করো রে আর কত এমন করবে
আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। আল্লাহ শুরু থেকে পঞ্চম যা কিছু আলোচনা হলো এবং আমল অজিবা হলো, আল্লাহ ও মাওলা সারা বছর ধরে সারা সপ্তাহ ধরে যা আমল অজিবা মোরা করেছি সব গাঠুরি মান দিয়াম বৎসরিক জিকির মাহফিলে আল্লাহ একত্রিত হয়ে হাত বাড়াইছি। ও আল্লাহ যদি কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায় বলা কোয়ার মধ্যেও আল্লাহ ক্ষমা করে আর লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কবুল করে সর্বপ্রথম পৌঁছায় দাও আকারে নামদার তাজদারে মদিনা বুলবুল সাহেব আগে মদিনা নূর আলা নূর নবী মদিনা। ওরে মদিনার হাওয়া খবর লয়ে যা রে এই আশিকগুলা দিলের হাগা কার কোন দিলে ব্যথা রে। ও আল্লাহ দয়া করে আল্লাহ কবুল করে তোমার প্যারা হাবিব দোস্তর হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তিনার উসিলায়। আল্লাহ যারা হাত বাড়ায় আমিন আমিন বলতেছি রে আল্লাহ সকলের হালের উন্নতি দান করো আল্লাহ জীবনভর তোমার নবীর আদর্শ ফলো করে চলার তৌফিক দান করো আল্লাহ। যারা আশিকদেরকে অপমান অপদস্থ করে আল্লাহ রে তাদেরকে বুঝ দাও দয়ার আল্লাহ, নইলে শক্ত আযাবে গ্রেফতার করে নাও আল্লাহ। মালিক আহলে বাইতের হুজুরি পৌঁছায় দাও, আসাবে কাহাব আসাবে সুফাতের হুজুরি জান্নাতুল বাইজান তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মওলাই মা খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের সাহাবীরা শিশু আওলাদেরা আল্লাহ পৌঁছায় দাও। তাবে তাবিনদের হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াসিল করনি বাবার হুজুরি পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় দাও মেহেরবান মাওলানা। চার তরিকার সর্দারদের হুজুরি আল্লাহ মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া কাদেরিয়া তিস্তিয়া ওয়াসিয়া সাবিরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া বাকাবিল্লা বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি সুফি নূর মোহাম্মদ ফতে আলী ওয়াইসি রাসূলুল্লাহ বাপি আল্লাহ পৌঁছায় দাও। মুর্শিদাবাদ ফুপু আম্মা হুজুরি হুজুরি পৌঁছায় দাও আল্লাহ পৌঁছাও। হযরত সৈয়দ ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি যার হাতের নির্মাণকৃত এই বাংলাদেশে বড় বড় দরবারগুলো তুমি নির্মাণ করেছো তিনার মাধ্যম দিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। আল্লাহ পৌঁছে দাও এই বাংলা তিনার হাতের গোড়া যত উলিয়া উলিয়ারা আল্লাহ বিভিন্ন জায়গায় রুহানি হয়ে গেছে সকলের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ পৌঁছে দাও আল্লাহ। যার নামে এই দরবার হযরত পীর ডাক্তার কারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পরিশ্রমী আউলিয়া আল্লাহ তিনার হুজুরি পৌঁছায় দিয়া আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করো তিনার খাতিরে আল্লাহ সকলের নেক মকসুদগুলো কবুল করো। কেউ বা আছে অভাবী অভাব দূর করে হালাল রুজি দান করো, কেউ বা আছে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা, কেউ বা আছে বেদি বেরাবি আল্লাহ, কেউ বা আছে রে নিঃসন্তান আল্লাহ তোমার খাজানাতে কোনো কমতি নাই আল্লাহ। কাউরে ফিরায়ও না খালি হাতে, যে যে ব্যথা লইয়া সে যায় এবং দূর দূরান্ত থেকে নিয়ত করে আল্লাহ সকলের নেক নিয়তগুলো কবুল করে নে। যার সন্তান নাই সন্তান দান করে দিল আল্লাহ রে। ও মেহেরবান পৌঁছে দাও আল্লাহ আমাদের পীর মুর্শিদদের হুজুরি আল্লাহ পৌঁছে দাও হযরত শাহ সুলতান মাহমুদ বলকি সাথী সঙ্গী লইয়া আল্লাহ কলেমার নিশান উড়াইয়া রুহানি হয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করুন। ও আল্লাহ ও দয়ার মাওলা এ দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমতুল্লাহ হুজুরি পৌঁছে দাও আল্লাহ। শুরু থেকে আমার সঙ্গে যারা খেদমতে আসলো আল্লাহ আল্লাহ অনেকে রুহানি হয়ে গেছে
আল্লাহ মনোরওয়ানি সন্তান আল্লাহ আল্লাহ জীবন দিয়ে ভালোবাসতো আল্লাহ মনোরওয়ানি সন্তানেরা অনেকের রানী হয়ে গেছে কবরে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দে আল্লাহ আল্লাহ অনেকে বৃদ্ধ বয়স ছিল তারপরেও আল্লাহ কত সুন্দর মোহাম্মত করতো ভালোবাসতো আল্লাহ আল্লাহর ওয়ালি হয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো বাৎসরিক মাহফিল থেকে আল্লাহ তাদের শিক্ষক ছিলাম রে আল্লাহর ওয়ালি হয়ে গেছে রে রহমত দিয়ে ভরপুর করে দি ও মেহরবান আল্লাহ মাশরিক থেকে মাগরিব সীমা থেকে ছিল এ পর্যন্ত দরদি নামির যত উম্মতান আল্লাহ সকলের রুহানি আত্মায় সব বকশিস করে দাও আমরা যারা আমিন আমিন বলতেছি রে আমাদের কারো ধরনের বাবা নাই রে কারো ধরনের মা নাই রুহানি হয়ে গেছে কবরস্থ হয়েছে গো আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দে আল্লাহ আমার বাবা রুহানি হয়ে গেছে আল্লাহ আল্লাহ বাৎসরিক মাহফিল থেকে চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ বাবার রুহানিয়াত বৃদ্ধি করে দে সাইলের শক্তি দান করে দে আরো দ্বিগুণ দ্বিগুণ মালিক মাহফিল সাজানোর জন্য অনেক পরিশ্রম করতো রে আল্লাহ আল্লাহ কান্দা কান্দা দরুদ পড়তো রে আল্লাহ রুহানি হয়ে গেছে রহমত দিয়ে ভরপুর করে দাও আমরা যে যেখান থেকে আসছি আমাদের আপন আপন এলাকার মানুষেরা আল্লাহ যারা কবরে আল্লাহ সকলের রুহানি আত্মায় সব বকশিস করে দাও যারা হেদায়েত হয় নাই রে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো দুশ্মনী মনোভাব সরাইয়া হিংসিত মনোভাব সরাইয়া অহংকারী মনোভাব সরাইয়া একে অপরের প্রতি মায়া মমতা ভালোবাসা মহব্বত উদারতা দান করো আল্লাহ মালিক আজকে এই দরবার শরীফ থেকে তুমি দয়া করলে দুইজন ছাত্র পাগড়ি পাইল আল্লাহ এদেরকে দিনের খাদিম বানায় নাও সঙ্গে যারা আরো আছে রে তাদেরকেও ওই পর্যায়ে দান করো আল্লাহ মালিক কলবের সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ অনেকে দূর দূরান্ত আছে রে যে যেখান থেকে দেখতেছে এবং পরেও দেখবে আল্লাহ সকলের মনের নেক উদ্দেশ্য কবুল করে নাও আল্লাহ যার যে ব্যথা তুমি দেখতেছো জানতেছো তুমি দয়া করো আল্লাহ মালিক কবে জানি রে বিদায়ের ডাক এসে যায় দাদা গেছে মুর্শিদ রুহানি হয়েছে বাবাও গেছে আল্লাহ কবে জানি আমারও ডাক আসে রে আল্লাহ গ্যারান্টি নাই রে তুমি যতক্ষণ রাখবে থাকতে পারবো তুমি যতক্ষণ যা কিছু বলাও বলতে পারি রে আল্লাহ দয়া করে ভুলভ্রান্তি ক্ষমা করে সাহায্য করো এই এলাকার মাঝে তোমার দিনী প্রতিষ্ঠানটা সুন্দর করে দাঁড় হয়ে থাক এলাকার মানুষ জেলার মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষকে জিকিরকারী তওবাকারী বানানোর জন্য আল্লাহ মাধ্যম হয়ে দাঁড়া থাক সাহায্য করো মেহেরবান দয়া করো রে আল্লাহ
দুনিয়ার কোনো মানুষ যদি না চায় আর তুমি যদি চাও সেটা সম্ভব হবে। মালিক তোমার কুদরতি হাত দ্বারাই, তোমার কুদরত দ্বারাই দরবারের কাজ তো শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই। আল্লাহ দ্রুত সুন্দর করে সাজিয়ে দাও, তোমার বান্দা বান্দীদের বসার জায়গা পৃথক ব্যবস্থা আল্লাহ সুন্দর করে বানায় দাও রে, তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ ও মেহেরবান, এই মাহফিল আল্লাহ এখানে যারা যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ অনেকে ঢয়ে ঢয়ে বস্তা বস্তা চাউল দিয়ে গেছে, অনেকে বলে আল্লাহ মালিক মিথ্যা তহমত দেয় রে মালিক, যদি দিয়েও থাকে তোমার জমিনের দরবারে দিয়েছে, তোমার জমিনের দরবারের কাজ চলতেছে মালিক। যদিও বা দেয় নাই কেউ মাওলারে এমন করে মাবুদ আল্লাহ মিথ্যা তহমত দেওয়া থেকে বুঝ দান করো আল্লাহ। মালিক তোমার কুদরতি হাতে রাখলাম রে আল্লাহ। আল্লাহ বিরোধিতা মনোভাব যারা করেন আল্লাহ বুঝ দান করো আল্লাহ। ও মেহেরবান এভাবে আটকে রাখিও না, তোমার কুদরত দ্বারাই সুন্দরভাবে দরবারের কাজটা সম্পন্ন করে দাও আল্লাহ, সুন্দর করে সাজিয়ে দাও। আর পরবর্তী প্রকল্পর দিকে আবারও এগানোর জন্য সাহায্য করো আল্লাহ। যে যে কাজে আটকে আছি আল্লাহ কাজগুলো দ্রুত কমপ্লিট করে দে আল্লাহ। অনেকে বিভিন্ন নিয়ত করে আল্লাহ কাজে আটকে আছে আল্লাহ, আল্লাহ সেগুলো খসে দে, দিয়ে সাকসেস করে দে আল্লাহ, সফলতা দান করে দে মাওলা, দিয়ে তাদের মাধ্যম দিয়ে তোমার দিনের খেদমত করে নে মাওলা। যার মন সহি রয়েছে তার খেদমত গ্রহণ করো আল্লাহ। আর যে দানও করে আবার অশান্তিমূলক আলোচনা করে আল্লাহ তাদের দান এই দরবারে কবুল করবি না আল্লাহ। দয়া কর মেহেরবান, যারা মন থেকে তোমাকে ভালোবেসে তোমার দিনের খেদমত মনে করে যারা সহযোগিতা করবে তাদের দান এই দরবারে কবুল করবি রে আল্লাহ। আর না হলে তাদের দান যেন এই দরবারে না পৌঁছে রে আল্লাহ। মালিক হাত নামানোর আগে মালিক করো জোরে মিনতি আমাদের সকলের আল্লাহ, যখন আমাদের বিদায় করে নিবি তোর পছন্দনীয় দিনে পছন্দনীয় সময়ে বিদায় করে নিবি আল্লাহ। এসকের আগুন জ্বালায়া পোড়াইয়া দিয়া দরদি নবীকে দেখতে দেখতে সরাসরি ৭২,০০০ লম্পর মধ্যে কলেমার জিকির জারি করে দিবি। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথে কবুল করুক। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে বসে পড়ি, আর যারা খাবারের দায়িত্বে আছি তারা প্লেট দেওয়া শুরু করে দাও। ভিতরে